ছাত্র মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদের মতো কোটি কয়েক গুনাহগার গোলামদেরকে রমাদানুল মুবারক এর মতো একটি মাগফিরাত, ইতকুম মিনান নার, নাজাত মিনান নারের মতো গুরুত্বপূর্ণ বরকতময় মাস দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সেই মাসে সুস্থতার সাথে সিয়াম পালন করার সুযোগ পাচ্ছি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেজন্য মুনিবের দরগাহে আরো একবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে না দেখতে রমজানের 13তম রমজান অর্থাৎ 13তম বাংলায় দ্বিতীয় জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি। ইতোমধ্যে আমরা মাগফিরাতের দশকে প্রবেশ করে তৃতীয় দিন অতিক্রম করছি, রাত চলে গেছে। আমরা কিভাবে রমজানকে অতিবাহিত করতেছি অথবা করা দরকার, এটির উপরে আজকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমেই আমরা একটা বিষয়ের সাথে একমত হতে পারবো যে রমজান আমাদের জীবনে এসেছে। আগামী রমজান আমরা পাবো কি না এ ব্যাপারে আমাদের সকলেরই সন্দেহ আছে। এমনকি এই রমজান আমরা শেষ নামাতে পারবো কিনা তাতেও আমাদের সন্দেহ আছে। সুতরাং আমরা এই ব্যাপারে সবাই একমত যে হতেও পারে এটা আমাদের জীবনের শেষ রমাদান। সুতরাং রমজান মাসে যখন আপনি আর আমি একটা সময় হাতে পেয়েছি, কিভাবে আমরা এটাকে কাইফা নাকদি হায়াতানা, কিভাবে আমরা আমাদের জীবনটাকে এই রমজান থেকে কিভাবে কাটাবো, কিভাবে অতিবাহিত করব। প্রথমেই একটি বিষয়, তা হলো আপনি আর আমি, আপনার নিজেদের জীবনকে জাহান্নামের মধ্যে আছে বলে আমরা ধরে নিচ্ছি। আমরা জাহান্নামের মধ্যে পড়ে আছি। এখান থেকে আমরা নিজেদেরকে বের করে জান্নাতের দিকে নিতে চাই কিনা। সূরাতুর রাদ 13 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন যে তিনি কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না ওই জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়। তো আমরা যদি জাহান্নামের মধ্যে থাকি তাহলে আমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে জান্নাতি বানানোর প্রয়োজন। রমজান এমন এক মাস যেই মাসের না খেয়ে থাকার একটা স্বাদ আছে। এই স্বাদ তো সেই শুধু অনুভব করবে যে এই স্বাদ পাওয়ার জন্য না খেয়ে গেছে। কিছু মানুষেরা খেয়ে স্বাদ পায়, কিছু মানুষ না খেয়ে স্বাদ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে যদি কোনো যুবতী নারী তোমার সামনে পড়ে তাহলে তুমি তার দিকে যদি মনে একান্ত আগ্রহ হয় তাকাবা, তাকিও না। না তাকিয়ে তুমি তার নিচের দিকে, পায়ের দিকে তাকাও। যদি তা থেকে নিজেকে বিরত রাখতে পারো, সেটা তোমার জন্য এমন এক স্বাদ তোমার কলবের মধ্যে ভরে দেবে, সেটা হলো ঈমানের স্বাদ। একটা যুবতীকে, নারীকে দেখলে স্বাভাবিক ভালো লাগার কথা। সেখান থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, চেহারায় না থেকে পায়ে তাকাও। যদি সেটা থেকেও তুমি নিজেকে দূরে রাখতে পারো তাহলে তোমার কলবের মধ্যে তুমি একটা হালাওয়াতাল ঈমান, ঈমানের যে একটা মজবুত স্বাদ, সেটা তুমি অনুভব করবে যে আমার মনের চাহিদা ছিল তাকানোর, আমি সেখান থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি। এই যে স্বাদ, এটা শুধুমাত্র যাকা তামুল ঈমান, এটা হলো ঈমানের স্বাদ। সেই ব্যক্তি আস্বাদন করবে
যার মধ্যে ঈমানের চেতনা আছে। রমজান মাসে না খেয়ে থাকার মধ্যেও একটা স্বাদ আছে, শুধু সেই ব্যক্তি স্বাদটা অনুভব করবে যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে সিয়াম পালন করবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে সিয়াম পালন করবে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা আমাদের এই সময়টাকে কিভাবে আমরা কাটাবো, কাইফা নাঈশু ফি রমাদান, কিভাবে আমরা রমজানের মধ্যে আমাদের কালাতিপাত করব, সময়টাকে পার করব, সে ব্যাপারে আমরা কতগুলি উদ্দেশ্যকে সামনে রাখতে পারি। যেমন করে একজন কারখানার মালিক, সে তার কারখানায় কি কি উৎপাদন করবে, সেই মালটাকে কিভাবে কোয়ালিটিতে উত্তীর্ণ করবে, ভালো মানে, এরপর সেটাকে বাজারজাত করবে, এরপর সেটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, মানুষেরা ক্রয় করবে, সেখান থেকে তার লাভ আসবে, তারপরে না সে দেখবে যে তার কারখানার লাভ হচ্ছে। আপনি আমি আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আপনি আর আমি না খেয়ে আছি, কষ্ট করতেছি, কিন্তু আসলে কষ্ট করার পরবর্তীতে যখন এটা প্রফিট আসবে, সে প্রফিট আসা পর্যন্ত তো আপনাকে আমাকে কতগুলো স্তর অতিক্রম করতে হবে। এটা এমন না যে আপনি আমি শুধু এখন না খেয়ে আছি, এখনই সাথে সাথে এর লাভ পেয়ে যাব, এমনকি আশা করা ঠিক হবে না। আপনি যদি খুলনা শহরে ব্যবসা করতে চান, আগে আপনাকে একটা জায়গা দরকার, নিজের জায়গা না থাকলে ভাড়া করা জায়গা দরকার, যার জায়গা আছে তার সাথে আপনাকে একটা চুক্তিতে আসা দরকার, ডিট করা দরকার, তার সাথে আপনি চুক্তি করবেন আপনি কি ধরনের ব্যবসা করতে চান এখানে। আপনি তারপরে ভাবতে চান আমি এই যে জায়গায়, এখানে আমি কোন ধরনের ব্যবসা করলে এখানে সেই মালের খরিদ্দারদের আনাগোনা হবে, এরপরে সেই মাল আপনি এখানে আনার জন্য আপনার পুঁজি দরকার, আপনার শ্রম দরকার, মেধা দরকার, সেটার নিরাপত্তা দেওয়ার জন্য আপনার সিকিউরিটি দরকার, এটাকে ডিসপ্লে করার জন্য, মানুষকে আহ্বান জানানোর জন্য আপনার কিছু করা দরকার, সাইনবোর্ড লাগানো দরকার, মোবাইল নাম্বার দেওয়া দরকার, মানুষেরা আসলে তাদের সাথে ভালো ব্যবহার করা দরকার। একজন খরিদ্দার দিয়ে আপনি আরো 10 জন খরিদ্দারকে কাছে টানার জন্য আপনার কিছু কৌশল দরকার। আপনি আমি আজকে রমজান মাস এখানে না খাওয়ার ইনভেস্ট করতেছি কেন? আখিরাতে জান্নাতি মানুষ হওয়ার একান্ত আশায়। সেটা কিভাবে? সেটার জন্য আমাদের কতগুলো পরিকল্পনা থাকা দরকার। তার প্রথম পরিকল্পনা তাহদীদুল আহদাফ, আমাদের পরিকল্পনাটাকে সীমাবদ্ধ করা দরকার। সেটা হলো যে মানুষেরা আমার সাথে, অনেক মানুষেরা ঘোরাঘুরি করে, তাদের ভেতর থেকে আমাকে আলাদা করে নিতে হবে। কেন? আমি জান্নাতি মানুষ হতে চাই। আমার সাথে যারা চলে তাদের কারো লক্ষ্য জান্নাতি মানুষ হওয়া, এটা নাও থাকতে পারে। একই সাথে খাওয়া দাওয়া করি, উঠি, চলাফেরা করি, বসি, গল্প করি, তার মানে এই না যে তার লক্ষ্য আমার লক্ষ্যের সাথে মিলবে। সেজন্য আপনার লক্ষ্যকে ঠিক করে আপনাকে আগাতে হবে। এটা হলো আপনার প্রথম টার্গেট বা গোল, যে আমি জান্নাতের দিকে ছুটতে চাই। দুনিয়ার মানুষেরা আপনার সাথে বন্ধুত্ব করেছে, কিন্তু আপনি বন্ধুত্ব করবেন আল্লাহ তাআলার সাথে, যিনি আপনাকে আমাকে আখিরাতে মুক্তি দিবেন। সেজন্য আমি আমার রবের সেই বন্ধুত্বকে আমি গ্রহণ করার জন্য তিনি আদেশ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর আদেশকে অবনত হস্তকে মেনে
আখিরাতে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হয়, অন্যান্য মানুষের মতো শুধু না খেয়ে থাকাই হয়, তাহলে আপনার সওম আপনাকে আর আমাকে আখিরাতে নাজাত দিতে পারবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সিয়াম তাকে মিথ্যা কাজ এবং কথা বলা থেকে বাধা দিতে পারে না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহর নেই। কারণ পৃথিবীতে বহু প্রাণী আছে যারা না খেয়ে থাকে। চাতক পাখির নাম আমরা জানি, তারা পৃথিবীর এই নদী, সাগর, সরোবর, পুকুর এর পানি তারা পান করে না। চাতক পাখি ওই বৃষ্টির পানি, যখন বৃষ্টি হয় তখন ওড়ে আর কাত হয়ে দুই এক ফোঁটা যদি খেতে পারলো তো পারলো, না পারলে সারা বছরই সে না খেয়ে থাকে। কারণ সে জানে যে নিচে পানি পড়ে গেলে এটা তার খাবার অনুপযোগী হয়ে যায়। তাই চাতক পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানি খায় না। আফ্রিকার জঙ্গলে এক ধরনের ইঁদুর আছে, তারা সারা জীবনে পানি পান করে কিনা এটা নিয়ে গবেষণা করতেছে পরিবেশবিদরা। এক ধরনের ইঁদুরের কথা আমি পড়েছিলাম অনেক আগে একটা জার্নালে। সুতরাং আপনি আর আমি যে না খেয়ে থাকা প্রাণীদের কাতারে আসলে হবে না। আপনার আমার না খেয়ে থাকার বৈশিষ্ট্যটা আলাদা, যে আমি আল্লাহ তাআলার কাছে আমার সওমটাকে গ্রহণযোগ্য করে যেন ওই জান্নাতি মানুষ হতে পারে। রমজান মাসের প্রত্যেক রাতেই কিছু মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করা হয়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সেই ঘোষণা দিতে থাকেন, কই আমি আমার কিছু বান্দাদেরকে আজকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিলাম। আসুন না আপনি আমি একটু দাঁড়াই আর ভাবি, আল আনা মিনহুম, আমি কি তাদের মধ্যে একজন? এই রাতে যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাদের মধ্যে কি আমি মনিরুজ্জামান আমার নাম আছে? আমি আব্দুর রহমান আমার নাম কি আছে? আমি আব্দুল্লাহ আমার নাম কি আছে? হয়তো সিরিয়ালে আপনার আমার নাম যখন ডাকা হবে ততক্ষণ আমি আর আল্লাহর সামনে দাঁড়াতে চাই নাই। হয়তো তালিকাটা একটু লম্বা, হয়তো আমার নাম ৫,০০০ লোকের পরে আসবে, আমি অতক্ষণ অপেক্ষায় থাকতে পারলাম না। একটু ভাবুন, এই রমজানের মধ্যেও কয়েকজন মানুষকে দাফন করেছি, ভেবেছি রমজান তারা হাতে পেয়েছেন, চলে গেলেন। তারা কি নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত মানুষের তালিকায় নাম লেখাতে পেরেছিলেন কিনা? সম্মানিত হাজিরিন, সেজন্য আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে। রমজানুল মুবারাকে আল্লাহ তাআলা তার যে বান্দা বান্দীদেরকে ক্ষমা করবেন, অন্যের কথা আমরা পরে ভাববো, আগে ভাববো আমার নিজের কথা। কুনতুম মিম্মান উতাকা, আমি কি তাদের মধ্যে আছি যাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করা হয়েছে? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আ'তিক রিকাবানা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদের গর্দানগুলি জাহান্নামের শেকল থেকে মুক্ত করুন। কাবা ঘরের চৌকাঠ, হাজী সাহেবরা যারা হজ করার সুযোগ পেয়েছেন, আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন। কাবা ঘরের চৌকাঠটা বেশ উপরে, নিচে থেকে দাঁড়িয়ে সহজে হাতে পাওয়া যায় না, এরকম একটু বুড়ো আঙুলের উপরে হাত বাড়ায় দিলে হাতে পাওয়া যায়। এটা ধরতে গিয়ে হাজরে আসওয়াদের ওই কোণা থেকে আসতে হয়, তাহলে সহজে এটা ধরা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার
আতাবা চৌকাঠ ধরে দোয়া করতেন, আল্লাহুম্মা আ'তিক রাকাবানা মিনান নার, আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতীক, হে পুরাতন ঘরের মালিক, আতিক তুমি মুক্ত করো, খুলে দাও, বিচ্ছিন্ন করো, রেকাবানা মিনান নার, জাহান্নামের যে শেকলি দিয়ে আমাকে বেঁধে রাখা হয়েছে, তুমি ওই শেকলিটাকে আমার থেকে ছিন্ন করে দাও, আলাদা করে দাও, আমি তোমার পুরাতন ঘরের চৌকাঠ ধরেছি। লম্বা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আ'তিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া রিকাবা উম্মাহাতিনা ওয়া আজদাদিনা ওয়া জাদ্দাদাতিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া জামি'িল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি মিনান নার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আ'তিক রিকাবানা মিনান নার। আমাদের কি শুধুমাত্র না খেয়ে থাকাটাই হচ্ছে কিনা? চলুন আমরা আরো একটু সামনে আগাবো। কিভাবে আমাদের গর্দানগুলি জাহান্নামের শেকল থেকে ছিঁড়া যায়, আলাদা করা যায়, সেজন্য আমাদের কতকগুলি লক্ষ্যের প্রথম লক্ষ্য আল হাদাফুল আউয়াল তাশাউকুল কলবি লিররাহমাহ, আল্লাহ তাআলার কাছে রহমতের প্রার্থী হওয়া, আমার কলবটাকে আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য একদম নিবেদিত করে দেওয়া। আল্লাহ তোমার রহমত ছাড়া আমার মুক্তির কোনো সুযোগ নেই, তুমি পারো আমার গর্দান থেকে জাহান্নামের শিকলিটাকে খুলে দিতে। সাহাবায়ে কেরাম সামনে, রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, লা ইউদখিলা আহাদুকুম আল জান্নাতা, লা ইউদখিলা আহাদাকুম আল জান্নাতা আমালুহু, তোমাদের কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। সাহাবায়ে কেরাম তো রাসূলের কাছে নির্দ্বিধায় প্রশ্ন করলেন, আওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো কেউ পারবো না, আপনি, আপনারটা কি হবে? রাসূলুল্লাহ বললেন, আমিও, আমাকেও যদি আল্লাহ রহমত না করেন তাহলে আমিও জান্নাতে যেতে পারবো না আমার আমল দ্বারা, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিহি, তবে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা আমাকে এমন ভাবে বেষ্টন করে রেখেছেন যে আল্লাহ তাআলা রহমতের কারণে আমি সেদিন জান্নাতে যাব। আপনাকে কিভাবে ভাবতে হবে একটু ভাবুন তো। লা ইউদখিলা কখনোই প্রবেশ করবে না, প্রবেশ করাতে পারবে না, আহাদাকুমুল জান্নাতা, তোমাদের কাউকে জান্নাতে, আমালুহু, তার আমল, আমল দিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ ঢুকতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়ালা আনা, না আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে তার রহমত দিয়ে বেষ্টন করে নেবেন। যেহেতু আল্লাহ আমাকে তার রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন, তাই আমার জন্য জান্নাতে যাওয়া আশা করা যায় যে আমি জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ ইমামুল খালক, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহর রহমত ছাড়া আশা করতে পারতেছেন না। আপনি আমি রহমতের আশায় কতটুকু সময় দিচ্ছি? ও আমার রব, তোমার রহমত। শুধু না খেয়ে থাকা হচ্ছে কিনা, এটা হলো একটা ছোট্ট ভাবার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াল যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, সূরাতুত তাহার, সূরাতুল ইনসান, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা, এর একদম শেষের আয়াত 31 নম্বর আয়াত।
শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে কিছু মানুষেরা সেদিন জান্নাতে ঢুকবে। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহর রহমত। সুতরাং রমজানের প্রথম দশক রহমতের চলে গেছে। আমরা রহমত পাওয়ার জন্যই তো আল্লাহ তাআলা আমাদের কাছে রহমতের দশক পাঠিয়েছিলেন। তার মানে এমন রহমত চলে যায় নাই, রহমত মাগফিরাতের সাথে মিশে আছে। দ্বিতীয় যে কাজ আমাদের লক্ষ্য তা হলো ইস্তিহদার নিয়াতিল মাগফিরাতি লিযুনুবিল মুতাকাদ্দিমা। পূর্বে যে গুনাহগুলো হয়ে গেছে সেই গুনাহগুলো ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে উপস্থিত করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার নিয়াতেই দাঁড়িয়েছি, তোমার কাছে ক্ষমা পাওয়ার নিয়াতেই আমি হাত তুলেছি। পরবর্তীতে আমি যদি কোনো গুনাহ করি তাও তুমি মাফ করে দিও, আর না করার জন্য তুমি আমাকে রক্ষা করো। এই নিয়ত করে আল্লাহ তাআলার সাথে নিজেকে বন্ধু বানানো। তাই তো রাসূলুল্লাহ বলেছেন ঈমান ওয়া ইহতিসাবা। ঈমান মানে কিসের ঈমান? ঈমান মানে বিশ্বাস। কিসের? যে আমি আমার রবের উদ্দেশ্যে সিয়াম পালন করেছি এজন্য যে আমার রব আমাকে ক্ষমা করে দিবেন। আপনাকে নিয়াত দরকার। নিয়াত খুব একটা গুরুত্বপূর্ণ। রোজাদারদের সাথে রোজা রাখা এটা একটা জিনিস, আর নিয়ত করে রোজা রাখা। যেমন ছোট্ট করে একটা কথা আপনাদের বলি, আমাদের রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করার একটা বিধান আছে মসজিদে। তো যারা মসজিদে ইতিকাফ করতে বসবেন তারা তো নিয়ত করে বসেছেন যে আমি এই 20 রমজান থেকে চাঁদ না ওঠা পর্যন্ত মসজিদে মুতাকিফ থাকবো, ইতিকাফকারী হিসেবে থাকবো। এখন এই ইতিকাফকারীর সাথে যদি একটা লোক রাতের বেলায় শুয়ে থাকে, মসজিদে ঘুমায়, নামাজ পড়ে, কিন্তু সে নিয়াত করলো না, বলেন তো তার ইতিকাফ হবে? তো না। এজন্য ইতিকাফের নিয়াতে না বসলে ইতিকাফ যেমন হবে না, আপনাকে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দেবে, এই নিয়তে, এই আশায় আমি তোমার কাছে হাত তুলেছি। সবাই হাত তোলে তাই আমি তুলিনি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এই স্যান্ডেল কই দাও দিতে তাড়াতাড়ি চল না। এই হাত তুলে দোয়া করাটাকে এত অবহেলা করবেন না। আপনি এটা মন থেকে একদম উইথ সিনসিয়ারিটি, আপনার একদম মনের আন্তরিকতা থেকে আপনি হাত তুলে আল্লাহ সত্যি ক্ষমা চাইতে হবে। আমার অপরাধের যে ফেরিস্তি, আমার যে তালিকা, যে সিজার লিস্ট, আমি পারবো না। সব জায়গায় আমার ফিঙ্গার প্রিন্ট রয়ে গেছে, হাতের ছাপ রয়ে গেছে অপরাধের। এই নিয়ত করে আপনাকে আল্লাহ তাআলার কাছে উপস্থিত করতে হবে। যদি তা না হয় তাহলে আপনার আমার শুধুমাত্র না খেয়ে থাকা আর যৌবনের চাহিদা পূরণ না করাটাই হবে। যেমন করে অনেক মানুষেরা ফজরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত না খেয়ে থাকে। আমি এই শুধু না খেয়ে থাকতে চাই নাই, বরং আমি এই না খাওয়ার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চেয়েছি। এটি হলো আমাদের দ্বিতীয় লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইউবাইয়িতাস সিয়াম মাল্লাম ইউবাইয়িতাস সিয়াম মিনাল লাইল ফালা সিয়ামা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলায় সিয়ামের নিয়ত করলো না তার সিয়াম হবে না। সেটা কঠিন কথা বলতেছি। যে ব্যক্তি সিয়ামের রাতে সিয়ামের নিয়াত করলো না তার সিয়াম হবে না। হাদিসটি সুনানে নাসাই 2331, 2332, 2334 পরপর এই তিনটা হাদিস একই হাদিস। এক জায়গায় আছে ক্বাবলাল ফজরি মাল্লাম ইউবাইয়িতিস সিয়াম মিনাল লাইল ক্বাবলাল ফজরি ফালা সিয়ামা লাহু।
রাতের বেলায় সে আগামী দিনের সিয়ামের নিয়াতেই সে রাত কাটাবে। আপনারা বলবেন মুখে মুখে নিয়াত করা তো বেদাত। আমাদের দেশে যেমন নিয়াত আছে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ছোটবেলায় আমার আম্মার কাছে শিখেছি, আমার দাদিও পড়তেন, আব্বার কাছেও শুনেছি। পরবর্তীতে বড় হওয়ার পরে কিতাব তো পড়ে বুঝেছি যে মুখে মুখে ভাবে নিয়াত না করাটা ভালো, এটা বেদাত। আর নাওয়াইতু আন আসুমা না জানার কারণে তাহলে নিয়াত করা ফরজ, তাহলে তো রোজা হবে না। একটা গল্প আছে আমাদের এলাকায়, আপনারা হয়তো হাসবেন। এক মহিলা ছিল, সে রোজা রাখে না। কেন? নিয়াত জানে না। তো শেষে নিয়াত শিখার জন্য রোজা রাখা ফরজ, তো তার পার্শ্ববর্তী এক মহিলার কাছে গেছে নিয়াত শিখতে। তো নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক এত সুন্দর করে বোঝায়, কিন্তু শেষ পর্যন্ত তারা নিয়াত শিখা হইল না। তো সে বললো যে আমি যা বুঝেছি তা কি বলবো বুগো? বুগো তা আঞ্চলিক ভাষায়। ও বউ আমি কেটা বলবো? তাকে কয় নাওয়াইতু নাসির বা গেদার বউ শাহান্নানি রমজানের সাত দুবাই মুবারক হবে। কয় যাই হোক হলো তো, রাগ করবেন না। এই নিয়াত করাটা মুখ দিয়ে বলার ক্ষেত্রে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার কসদুস সাবিল কিতাবের মধ্যে লিখছেন যে নিয়াতটা অন্তর থেকে হবে, তো মুখ দিয়ে বললে একটু মজবুত হয়। কিন্তু আমি যে নিয়াতের কথা বলতেছি এটা হলো আপনাকে সত্যিই মনে প্রাণে ভাবতে হবে আমি রোজার মাস, পুরো রোজার মাস রোজা রাখবো। আমার ঘুমের ক্ষেত্রেও রোজা হবে। আগে ঘুমাতাম 6 ঘন্টা, এখন ঘুমাবো 4 ঘন্টা। আগে ঘুমাতাম 8 ঘন্টা, আমি এই ঘুমের ক্ষেত্রেও সিয়াম করব। আমি আগে মানুষের সাথে অনেক কথা বলতাম, এই মানুষের সাথে কথা বলা কমায় দিয়ে কোরআনের সাথে কথা বলবো। আমি অপচয় করতাম সময়, এখন অপচয় না করে আমি সময়টাকে কাজে লাগাবো। এই নিয়ত আপনার সবসময় ওঠা বসায় চলাফেরায় আপনার মধ্যে এটা কাজ করবে যে আমি রোজার মাসে একটা বড় ধরনের ফরজ বিধানকে এমন ভাবে পালন করছি যে আমি জান্নাতি মানুষ হতে পারবো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লাম ইউবাইয়িতিস সিয়াম ক্বাবলা আল ফজরি ফালা সিয়াম লাহু। যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের জন্য প্রস্তুতিমূলক নিয়াত করলো না। আমরা ছোটবেলায় শুনতাম যে রোজা রেখে যদি ইফতারির নিয়াত কেউ করে তাহলে রোজা ভাঙে যায়। আল্লাহুম্মা লাকা সুবতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া রাহমান। এত রোজা ভাঙে গেছে, তো রোজা শেষ, তার তো কিছু খাইনি, না খাইলেও রোজা ভাঙে যাবে না। এরকম না, আপনি শুধু মুখ দিয়ে নিয়াত করলেই হবে না, আপনার বাস্তব জীবনের সাথে এটা মিলাতে হবে। সুতরাং পৃথিবীতে যত কিছু আমাদের জিনিসপত্র, আমাদের যা কিছু আছে, এগুলিকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে, কারণ এমনিতেই তো ছেড়ে যেতে হবে। আমার আলিশান যা কিছু আছে, আমার বিলাসবহুল জীবন যাপনের জন্য যা আছে, সত্যি করে একটু মিনিট খানেকের জন্য ভাবুন আপনি আমি পৃথিবীতে নেই। জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ মাসনবী কিতাব পড়তে গিয়ে একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম, আপনারাও জানেন যে তিনি মরণের ব্যাপারে একটা ছোট্ট গল্প লিখেছিলেন। যে একজন সওদাগর ছিল, তার কাছে একটা কাকাতুয়া পাখি ছিল। তো সওদাগর সফরে যাচ্ছে ব্যবসা করার জন্য, একটা কাকাতুয়া পাখিকে জিজ্ঞেস করতেছে, আমি তো সবার কাছে শুনলাম কার কি আনতে হবে, তো তুমি বলো যে তোমার জন্য কি আনতে হবে। কি যে আনতে হবে তা তো বলতে পারবো না, আপনি শুধু একটা জিনিস আনবেন। আপনি যে এলাকায় যাচ্ছেন ওই এলাকায় হলো আমার বসবাস, আমার যারা ভাই বেরাদার, আমার প্রজাতির বসবাস সেখানে। ওদের সাথে দেখা হলে ডেকে বলবেন যে আমি যে আপনার খাসায় বন্দী হয়ে আছি, এই বন্দী দশা থেকে কিভাবে আমি বের হতে পারবো। তো জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ ঘটনাটা লিখছেন। সওদাগর সেই এলাকায় গেল, যাওয়ার পরে ওই কাকাতুয়া পাখিদের ঝাঁক যাচ্ছে, তার ডেকে বললো, এই দাঁড়াও, তোমাদের একটা ভাই আমার খাসায় বন্দী, সে মুক্ত হতে চায়, কিভাবে সে মুক্ত হতে পারবে পরামর্শ দাও।
তো বলার সাথে সাথে একটা কাকাতুয়া পাখি ওখান থেকে ছটফট করে পড়লো, পড়ে মারা গেল। মারা গেলে সরকার পাখিটারে দেখে হাতটা বলে বলল, আহা, এমন একটা কথা বলার কারণে হার্ট ফেল করলো, আফসোস টাফসোস করে রেখে চলে আসলো। এইবার সরকার বাড়িতে ফিরে এসেছে, সবার সাথে দেখা করে, কিন্তু কাকাতুয়ার কাছে আর যায় না। তো যাই হোক আর কি, ভালোবাসা যেহেতু আছে, কয়েকদিন পরে সাক্ষাৎ করলো। তো কাকাতুয়া পাখি তাকে বললো, কিরে আমার সাথে দেখা করতেছো না কেন? কয়, কি যে দেখা করবো, তুমি তো একটা সংবাদ আনতে বলছিলে, সংবাদটা ভালো না, দুঃসংবাদ। তো বলো, দুঃসংবাদটাই বলো কি? বললো, বলছিলাম তোমার সেই প্রজাতির কাছে। শোনা মাত্রই একটা কাকাতুয়া ছটফট করে পড়লো আর মরে গেল। শোনা মাত্রই কাকাতুয়া পাখিটা খাঁচার মধ্যে ছটফট করে ওখানেও পড়ে মরে গেল। মরে গেলে এইবার সওদাগর কি করবে? খাঁচা খুলে দিয়ে বের করে কতক্ষণ আሱস করে হাত তুলে তারপরে ফেলে দিল। ফেলে দিলে কাকাতুয়া উড়ে গিয়ে ডালের পরে বসে বলল, আমার ভাইরা ওখান থেকে সংবাদ দিয়েছে, খাঁচা থেকে যদি বের হতে চাও তাহলে আগে মরে যাও। কয়, এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আমি বুঝতে পারলাম না। আমি খালি সওদাগর, আমার মাথায় মেধা নেই যে ওই কাকাতুয়া পাখিটাকে মরে তোমার কাছে সংবাদ পৌঁছে দিয়েছে, খাঁচা থেকে বের হতে চাইলে তুমি আগে মরে যাও। আমি আপনাদের কথাই বলছি, পৃথিবীর যে খাঁচায় আমরা বন্দী হয়ে আছি, যে মায়াজালে আমরা আবৃত হয়ে আছি, আবদ্ধ হয়ে আছি, যে ব্যবসা বাণিজ্য আমাদেরকে গিলে ফেলেছে, যেই বন্ধুদের ভালোবাসা আমাকে আকণ্ঠ নিমজ্জিত করেছে, সেখান থেকে বের হওয়ার একটা ছোট্ট বুদ্ধি রমাদান। সাময়িক কিছুক্ষণের জন্য হলেও নিজেকে মৃত্যু মানুষের কাছাকাছি হাজির করুন। ঠিক আছে, খাবার খাবো না, আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যাবে, তখন আপনি বুঝবেন আমি আসলে স্বাধীন হয়েছি। যদিও ইংরেজরা বলে ম্যান বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ চেইন। মানুষ জন্মগ্রহণ করে স্বাধীন হয়ে, কিন্তু জন্মের পর থেকে সে স্বাধীন হয়ে যায়, পরাধীন হয়ে যায়। সুতরাং আমরা এখান থেকে বের হতে চাইলে আমরা রমজানের রোজাকে পালন করব ইহতিসাবের সাথে। চলুন, তৃতীয়, আপনার আমার রূহটাকে আরো অনেক উন্নত করার জন্য, রূহের যে খোরাক, আল কোরআন, আল্লাহর সাথে বন্ধুত্ব, আল্লাহর দিদার, এটার জন্য আপনার রূহটাকে আরো বেশি উপরে তুলে দেওয়া। রূহটা কিভাবে সতেজ হবে, কিভাবে উড়বে, কিভাবে সে এই পৃথিবীর জগৎ থেকে আমাকে নিয়ে জান্নাতের দিকে ছুটবে, সেই কাজে রূহকে সুযোগ করে দেওয়া, এটি আমাদের আরেকটি কাজ। চতুর্থ, আমাদের রূহটাকে যদি উপরে উড়াতে হয় তাহলে রূহটা দুইটা কাজে আটকে থাকে। একটা হলো খাবার গ্রহণ, আর একটা হলো যৌবনের চাহিদার কাছে রূহ আটকে থাকে। যৌবনের চাহিদার কাছে মানুষ জীবনের সবকিছুকে হারিয়ে ফেলে। আর খাবার, এই খাবার আর যৌবনের চাহিদাকে যত দমন করা যাবে, রূহটা তত বেশি শক্তিশালী হবে। রমজানের কাজও তাই। 5, আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আছে, সেই হুকুমগুলোকে পালনের জন্য নিজেকে উপযুক্ত করা। আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, আমি মানুষ, আমি মনিরুজ্জামান, আমার জন্য প্রত্যেকটা বিধান পালনের জন্য আমি কতটা উপযুক্ত, এটা আপনাকে দেখাতে হবে। কারণ আপনার আমার জীবনের সব জায়গায় কাজ করতে হবে। আপনি আমি একা কতগুলো পেশার কাজ করি সেটা আপনি নিজেই বোঝেন। আপনার প্রত্যেকটা পেশার কাজ আপনাকে যেমন সুন্দর করে করা দরকার, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য নিজেকে অতটা উপযুক্ত বানানোর জন্য আপনাকে কাজ করা দরকার। আল্লাহ তাআলা আপনাকে নামাজ আদায়ের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, আকুমু লিল্লাহি কানিতিন, সূরাতুল বাকারা আয়াত 238, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকো সালাতের মধ্যে। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলার সামনে বিনয়ের সামনে সাথে দাঁড়াও, সালাতের মধ্যে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন
রমজান মাসে রোজা ফরজ করে দিয়ে রোজার মাসের মধ্যে দুইটা যুদ্ধ করিয়েছেন রাসূলুল্লাহকে দিয়ে। বদরের যুদ্ধ 17 রমজান, দ্বিতীয় হিজরি 17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল। কোন মাসে? রমজান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাদের জন্য জিহাদের আদেশ করেছেন, আমরা মদিনা থেকে বেরিয়ে পড়ব। আমাদের জন্য সুযোগ হলো রোজা ছেড়ে দেওয়া। আলা সাফারিন, তোমরা যারা ভ্রমণরত থাকবে, জিহাদের উদ্দেশ্যে বের হবে বা অন্য কোনো উদ্দেশ্যে, চাইলে তোমরা রোজা ছেড়ে দিতে পারো। রাসূলের সাহাবায়ে কেরাম রোজা ছাড়লেন না। সফর শুরু করার পরে রাসূল বললেন রোজা ছেড়ে দাও, তখনও যারা রোজা ছাড়লেন না, রাসূলুল্লাহ তাদেরকে বাছাই করলেন যে যে কয়জন রোজা ছাড়ে নাই ওই কয়জনই যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে ফিট, যোগ্য। তারপরে তারা রোজা ছেড়ে দিয়েছিলেন। বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে, প্রথম বিজয় হয়েছে রমজান মাসে। আমরা যে ঈদের দিন ঈদ করি, কিসের ঈদ? এই ঈদের পেছনে কতগুলো কারণ। তার একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এসেছিলেন রমজান মাসের শেষ দিনে। মুসলমানদের ইসলামের প্রথম বিজয়ের আনন্দ ছিল রমজানের ঈদের দিন। সেটা একটা ঈদ। মক্কা বিজয় হয়েছিল অষ্টম হিজরির রমজান মাসে। অষ্টম হিজরির 8ই রমজান রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করেন বিজয়ী বীর হিসেবে। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে মদিনা থেকে 450 কিলোমিটার, এখনকার পথ 433 যদিও, তখনকার পথ এত সহজ ছিল না। সেই পথেও তারা ভ্রমণ করে রোজার মাসে এসেছিলেন ইসলামের বিজয়ের জন্য। আপনার আমার জন্য প্রয়োজন হলে, ইসলামের বিজয়ের জন্য জিহাদের ময়দানে ডাক আসলে ছুটতে হবে, সেভাবেও নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে বোঝা যাবে আপনার আমার রুহটা কিছুটা কাজ করেছে। 6 দস্তুরুল আখলাক। ইসলামের মূল শক্তি হলো চরিত্র, আখলাক। আপনার আমার মধ্যে যদি আখলাক না থাকে, তাহলে উলামায়ে কেরামের বক্তব্য হলো আপনার আমার মধ্যে দ্বীন নেই। আমি শুধু মুসলমান, কিন্তু ইসলামের যে চরিত্র, স্বভাব, বৈশিষ্ট্য তা আপনার আমার মধ্যে যদি না থাকে, তাহলে তো আপনি আমি একদম ইসলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলবো। ইসলামের যে সকল বিধিবিধান আমরা পালন করি, সেটাকে আমরা নিয়মিত করতে থাকবো। এক্ষেত্রে আমাদের জন্য দরকার কম ঘুমানো, খাবার আগে যা খেতাম তার থেকে তুলনামূলক কম খাবার গ্রহণ। আমি আগেও বলে ফেলেছি, কথা কম বলা, মানুষের সাথে কম মেলামেশা করা রোজার মাসে। কেন? আমাদের কলবের মধ্যে কিছু খাবারের, যেমন খাবার খেলে পাকস্থলীর মধ্যে যেমন পয়জনিং হয়, ফুড পয়জনিং, খাবার বিষ হয়ে যায়, এরপরে আমাদের পেটে গন্ডগোল হয়, আমাদের ডিসেন্ট্রি হয়, আমাদের ডায়রিয়া হয়। কিসের কারণে? ফুড পয়জনিং এর কারণে। ঠিক কলবের মধ্যে আমাদের মানুষের সাথে বেশি কথা বলা, বেশি ওঠা বসা, এর কারণে কখনো কখনো কালামের মধ্যে, বাক্যের মধ্যে পয়জনিং হয়। ফুড পয়জনিং হয় পাকস্থলীতে, স্টোমাকে। আর কথা বলার দ্বারা আপনার আমার কলমের মধ্যেও কিছুটা বিষ তৈরি হয়, যে বিষ আপনাকে আমাকে কখনো কখনো এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে আমাকে আপনাকে ঈমান হারা করে দেয়। রাগের চোটে কাউকে একটা গালি দিয়ে ফেলি, কাউকে একটা চড় মেরে ফেলি। কেন? ওই পেটের কলমের মধ্যে আমার বাক্যটা পয়জনিং, বিষ হয়ে যায়, টক্সিন। এটা থেকে নিজেকে রক্ষা করার জন্য কিছুটা হলেও মানুষ থেকে দূরে থাকা, তবে কোরআনের প্রয়োজনে ছুটতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে যে কথাগুলো বললাম, কথাগুলো একান্ত আমাদের প্রত্যেকের ব্যক্তিগত। আমরা তারাবির নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ, একটা দীর্ঘ সময় ধরে প্রায় 2 ঘন্টা যাবত আমরা মসজিদে দাঁড়িয়ে থাকতেছি। শুধু এই জন্য দাঁড়াবো যে আল্লাহ,
তুমি দাঁড়াতে বলেছো, আমি একা একা ঘরে গিয়ে দাঁড়াতে গেলে খালি ঠ্যাঙ্গা ধরা ভেঙে আসে, ক্লান্তি আসে, ঘুম আসে। এত মানুষের সাথে দাঁড়ালাম যে তুমি এই বান্দাবান্দিদের মধ্যে তুমি হয়তো কাউকে মাফ করে দেবে, আমাকেও তার মধ্যে সামিল করে নাও। এই নিয়ত করে দাঁড়ানো, এই সুযোগ। গুনাহ মাফের একটা বাজার আল্লাহ তাআলা পৃথিবীতে বসিয়ে দিয়েছেন রমজান মাসে, গুনাহ মাফের বাজার। যে আমার কাছে যে কিতাবটা দেখতে পাচ্ছেন এখানে লিখছেন লেখক হাসান ইয়াকুব, তিনি লিখেছেন যে গুনাহ মাফের একটা বাজার বসেছে পৃথিবীতে রমজান মাসে। তোমরা এই বাজার থেকে মাপগুলো, গুনাহগুলো বিক্রি করে দিয়ে জান্নাতের ফসল কিনে নাও, জান্নাতের তোমার যে প্রয়োজনীয় জিনিসগুলি কিনে নাও। এই বাজারে কেউ গুনাহ কিনতে বসেছে, তোমার গুনাহগুলি কিনে নিয়ে যাবে, সেখানে তোমাকে কিছু পূর্ণ দিয়ে যাবে। সেই বাজার বসেছে রমজানের, তুমি সেই বাজারে হাজির হও, সেখানে গিয়ে তোমার গুনার কথাগুলো বলো যে আমার এই এই গুনাহ হয়েছে, আমাকে মাফ করে দাও। আপনারা জানেন যে ইতালির রাজধানী রোম, রোমের রাজধানীর মধ্যে আর একটা ছোট্ট শহর আছে ভ্যাটিকান সিটি, আমি আগেও বলেছি, ওটা হলো খ্রিস্টানদের সব থেকে পবিত্র শহর বলে ওরা মনে করে। সেখানে তাদের গুনাহ মাফের জন্য ব্যবস্থা আছে, কাউন্টার আছে। সেখানে তারা যারা গুনাহ মাফ করাতে চায় তারা ওখানে যায়, খুব সুন্দর পোশাক আশাকে পরে টরে গিয়ে কাউন্টারের সামনে হাত রেখে চোখ দুটো বন্ধ করে বলে যে মহান প্রভু যিশু, আমি 2000 সাল থেকে শুরু করে আজকে 2025 সালের আজকে 14ই মার্চ এই পর্যন্ত আমি এই কয়বার না জেনা করেছি, ধর্ষণ করেছি, মানুষের সাথে মিথ্যা কথা বলেছি, প্রতারণা করেছি, আমি এই করেছি, আমি তোমার আদেশ পালন করতে পারিনি, ব্যর্থ হয়েছি, এরা বলা টলার পরে আমি তোমার কাছে মহান প্রভু যিশু তোমার কাছে ক্ষমা চাই। এটা বলার পরে এই কাউন্টারে যে কয়টা অপরাধের কথা বলছে সাথে সাথে ক্যালকুলেট হয়ে যায়। তারপরে ওঠে যে তোমার এত পাউন্ড জরিমানা হয়েছে, এই কয় পাউন্ড জরিমানা দিলে তোমার সব গুনাহ মাফ। অর্থাৎ গুনাহগুলো সব কিনে নিয়ে গেল ওরা, আর আমি কি করলাম, পাউন্ড দিয়ে আবার গুনাহ থেকে মুক্ত হয়ে আমি পুণ্য নিয়ে চলে আসলাম। এটা ওদের নিয়ম, আপনারা জেনে দেখবেন, নেটে সার্চ দিলেও পাবেন। সত্যি করে বলুন তো, পৃথিবীতে গুনাহ মাফ করার মতো কোনো কাউন্টার আছে না? না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া সেই মাগফিরাত, মাগফিরাতের চাদর আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের সবার জন্য অবারিত করে দিয়েছেন। তোমরা কে কে মাগফিরাত চাও, আমার এই রমজানের এই মাগফিরাতের চাদরের উপর উঠে বসো আর আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত হাজিরিন, কথা অনেক বলে ফেলেছি, আসুন না আমরা নিজেদেরকে একটু ভিন্নভাবে ভাবি। যতক্ষণ না কোন জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন না ঘটাবে, ততক্ষণ আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না। আমরা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিতে পারি না? রাজি আছি না? প্রস্তুতি নেবেন। সম্মানিত হাজিরিন, কথার শেষ প্রান্তে গত জুমায় আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব, আমি আপনাদেরকে দানের ব্যাপারে কথা বলেছিলাম। মসজিদটার কাজ চলতেছে, আপনারা গত জুমায় সবার দিকে তাকিয়ে আমরা আপনাদের কাছ থেকে স্বীকৃতি নেইনি। আমি বলেছিলাম যে আপনারা আগামী জুমায় একটু প্রস্তুতি নিয়ে আসবেন, যেহেতু মসজিদের কাজ আমরা যতটুকু সহযোগিতা করব ততটুকু আমাদের। ইনফাক আল্লাহ রাস্তায় ব্যয় করা এটা রমজান মাসে, এটা তো অন্য মাসের তুলনায় 70 থেকে 700 গুণ বেশি সওয়াব হবে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আমি আপনাদেরকে বলেছিলাম। এবং সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত বলেছিলাম যে আল্লাহ বলেছেন, কেউ যদি একটা দানা জমিনে লাগায়, সেখান থেকে একটা গাছ হলো, একটা গাছে 7টা ডাল হলো বা শীষ হলো, প্রত্যেকটা শীষে 100টি করে দানা হলো, তাহলে একটা দানা লাগালে 700 হয়। আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিতে পারে। তো সেই মসজিদের দানের জন্য আমি আপনাদের কাছে গত জুমায় বলেছিলাম, সেক্রেটারি সাহেব বলেছিলেন আপনাদের কাছ থেকে একটু স্বীকৃতি আপনারা দিবেন যে আমি নগদ আজকে এই এনেছি, অথবা যদি না এনে থাকেন বলবেন যে আমি এটা দেওয়ার জন্য মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়েছি। একটু 2-1 জনে বলবেন, ইনশাআল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।